আসসালামু আলাইকুম। আপনি যখন আমার এই ভিডিওটি দেখছেন তার মানে আপনি আমাদের সফটওয়্যারটি হাতে পেয়েছেন। দ্যাটস মিন আমরা আমাদের যে POS সফটওয়্যারটি এটি ইনস্টল করে দিয়েছি আপনার প্রতিষ্ঠানের নামে। তো এখন আপনার প্রয়োজন হচ্ছে এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে, এই ফুল ফাংশনালিটিগুলো, ফুল ফিচারগুলো কিভাবে কাজ করছে, এই বিষয়গুলোকেই আমি ইলাবোরেট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমাদেরকে যেতে হবে একটি ব্রাউজারে। আমি Google Chrome-এ যখন গিয়ে যে এখানে সার্চ বারে গিয়ে আপনাকে টাইপ করতে হবে আপনাকে আমরা যে ইউআরএলটা দিয়েছি সেই ইউআরএলটা। তো আমি এখানে আমার যে ডেমো সফটওয়্যারের যে ইউআরএলটা এটা আমি এখানে যখন সার্চ করলাম, যখন আমি ফাইন্ড করলাম অ্যাজ এ ইউআরএল হিসেবে, তখন আমার এখানে একটি একটি ইন্টারফেস চলে এসেছে। এইখানে আমি অ্যাজ এ সুপার অ্যাডমিন হিসেবে আমি লগ ইন করছি। সুপার অ্যাডমিন প্লাস আলাদা যে ইউজারগুলো থাকবে বা সাব অ্যাডমিনগুলো কীভাবে কাজ করবে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। তো বর্তমানে আমি এখানে সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করছি। লগ ইন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যেটি আপনাকে আমরা দিয়েছি, সে লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে লগ ইন করছি। আচ্ছা, আমার লগ ইন হয়েছে। লগ ইনের পরে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ইন্টারঅ্যাক্টিভ একটি ড্যাশবোর্ড এখানে আমরা লক্ষ্য করছি। তো আমরা মূলত চেষ্টা করব আমি যে ফুল বিষয়গুলোকে একটা একটা করে ফিচারগুলো আপনাদের সামনে ডিটেলস বর্ণনা দেওয়া। তো আমি যদি প্রথমেই আমার যে ড্যাশবোর্ডটা এখানে এসেছে এই ড্যাশবোর্ডটা যদি আমি আপনাকে ক্লিয়ারিফাই করি, তাহলে প্রথমে আপনি দেখতে পারবেন এখানে রেভিনিউ নামে একটা সামারি আসছে। তো মেইনলি উপরে যে আমরা এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে রেভিনিউ, সেলস রিটার্ন, পারচেস রিটার্ন অথবা প্রফিট, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে ফুল সামারিটা এখানে আসবে। আপনি বুঝতে পারছেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই যে উপরে দেখেন এখানে কয়েকটা ট্যাব রয়েছে। এখানে টুডে, যদি আমি টুডেতে ক্লিক করি তাহলে টুডের যে রেভিনিউ সেটা এখানে আসবে। আমার বর্তমানে কোনো ডাটা নেই, আমি ডাটাগুলো ক্লিন করেছি, যে কারণ হচ্ছে গিয়ে আমি সম্পূর্ণ ডাটাগুলো যাতে ইনসার্ট করে আপনাকে দেখাতে পারি। তো আমরা পরবর্তীতে আবার এই ড্যাশবোর্ডে আসবো, এসে আমরা আবার হচ্ছে গিয়ে এই ড্যাশবোর্ডটা দেখবো যে কোনো পরিবর্তন হয়েছে কিনা। আচ্ছা, এখানে টুডে, তারপরে হচ্ছে গিয়ে লাস্ট 7 ডেজ আমার কী এখানে ফিগার আউট হয়েছে আমরা সেটা দেখতে পারবো। অ্যান্ড দিস মান্থে আমার কী হয়েছে অ্যান্ড দিস ইয়ার। আপনি বুঝতে পারছেন যে এখান থেকে আমি এই ফুল যে ইয়েগুলো সেটা হচ্ছে গিয়ে টুডে, লাস্ট 7 ডে, এভাবে আমি চাইলে এই সামারিগুলো দেখতে পারি। তো এরপরে রয়েছে ক্যাশ ফ্লো। এখানে একটা ফ্লো চার্ট রয়েছে। এখানে ক্যাশ ফ্লোর যে রেশিওটা এটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেন ডিসেম্বর 2024 এখানে দেখাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে কারেন্ট মান্থ, মানে কারেন্ট মান্থে আপনার হচ্ছে গিয়ে কতটুকু রেভিনিউ হয়েছে, কতটা পারচেস এবং কতটা এক্সপেন্স, এখানে গ্রাফ চলে আসবে, যেটা আমরা কিনা দিস মান্থ অথবা দিস ইয়ার, ওকে আমাদের ডাটা নেই দিস মান্থে। তো যার কারণে এখানে এই গ্রাফটা আসতেছে না, এই গ্রাফটা আসবে আমরা যখন ডাটাগুলো এন্ট্রি করব। আচ্ছা, এরপর রয়েছে হলো ইয়ারলি রিপোর্ট। আমার ইয়ারলি যে একটা গ্রাফ, হ্যাঁ, এটা এখানে চলে আসবে প্রত্যেক ইয়ারলি, মানে কারেন্ট ইয়ারের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমার সেলস অ্যান্ড পারচেসের যে রেশিওটা এটাই আমি এখান থেকে দেখতে পারবো। এরপরে রয়েছে রিসেন্ট ট্রানজ্যাকশন। এখানে সেলস ট্রানজ্যাকশন, পারচেস ট্রানজ্যাকশন, কোটেশন, পেমেন্ট, এগুলো আপনি চাইলে আমাদের যে আলাদা আলাদা মেনু আছে সেখান থেকেও দেখতে পারেন। আবার চাইলে যদি ড্যাশবোর্ড থেকে আপনি আপনার সুবিধার জন্য আপনি এখান থেকে চাইলেও দেখতে পারবেন সেলস, পারচেস, তারপরে হচ্ছে গিয়ে কোটেশন এবং পেমেন্টটা। এরপরে বেস্ট সেল ডিসেম্বর। বেস্ট সেল মানে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হয়েছে, বেশি কোয়ান্টিটি সেল হয়েছে কোন প্রোডাক্টটা, সে বেস্ট সেলস ফর ডিসেম্বর, এটা রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে আছে বেস্ট সেলস 2024 অ্যান্ড হচ্ছে গিয়ে বেস্ট সেলস 2024 প্রাইস, মানে প্রাইসের দিক দিয়ে, মানে কত টাকার অঙ্কের দিক দিয়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোন প্রোডাক্টটা, সেটা আমরা হচ্ছে গিয়ে এখান থেকে দেখতে পারবো। এবং বেস্ট সেলার 2024 কোয়ান্টিটির দিক দিয়ে কিউটিওয়াই রয়েছে, কোয়ান্টিটির দিক দিয়ে কোনটা বেশি বিক্রি হয়েছে সেটা চাইলে আমরা এখান থেকে দেখতে পারবো। আমি মনে হয় আপনাদেরকে বোঝাইতে পারছি ফুল ড্যাশবোর্ডের আমাদের যে ব্যাপারটা। তারপরে যখন ডাটাগুলো আমাদের এন্ট্রি হবে তখন আমরা আরও এটা সুন্দরভাবে সব কিছু দেখতে পারবো। ওকে, এরপরে আমাদের মেইনলি যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি সেটিংস মিনস আমি যেটা বোঝাচ্ছি যে আমাদের কাজের ক্ষেত্রে যেরকম ইউনিট, কারেন্সি বা দেখা যাচ্ছে যে আপনার প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই বিষয়গুলো
আমরা সব কিছু এই সেটিংসের মধ্যে রেখেছি। এবং এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে, যেরকম দেখা গেছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসকাউন্ট রয়েছে, ডিসকাউন্ট প্ল্যান রয়েছে, রোল পারমিশন রয়েছে যেটাকে ইউজারে আমরা দেব। এই সম্পূর্ণ বিষয়গুলা অ্যাজ এ সেটিংস হিসেবে যেটা যেটা প্রয়োজন হয় সে সব কিছুই কিন্তু এখানে রয়েছে। তো প্রথমে যদি আমি হচ্ছে গিয়ে এখান থেকে লাস্টে এই সেটিংসের ভিতরে এসে আমি লাস্টে যখন জেনারেল সেটিংসে যাব, জেনারেল সেটিংসে গিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গিয়ে সিস্টেম টাইটেল অ্যান্ড কোম্পানি নেম এগুলো কি রয়েছে। সিস্টেম টাইটেল, এই যে দেখেন ইউআরএলের ঠিক উপরে যে টাইটেলটা ব্রাউজারের, এটা হচ্ছে গিয়ে টাইটেল। আপনার সফটওয়্যারে আপনি যে সফটওয়্যারটা আপনি চালাবেন আপনি আপনার প্রতিষ্ঠানের নাম এখানে দিতে পারবেন, অথবা আপনি যে কোনো নামে এখান থেকে দিতে পারবেন, নো প্রবলেম। এরপরে রয়েছে সিস্টেম লোগো, এখানে আপনি লোগো যখন আপলোড করবেন আপনার প্রতিষ্ঠানের লোগোটা এইভাবে, তাহলে হচ্ছে গিয়ে আপনি এখান থেকে লোগোটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে রয়েছে হলো কোম্পানির নেম, আপনার কোম্পানির নাম এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার এটা অপশনাল, এটা নট রিকোয়ার্ড, সো এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। টাইম জোন আমরা এখান থেকে এশিয়া ঢাকাটা আমরা সিলেক্ট করে দেব, ঠিক আছে। আই থিঙ্ক আপনি বাংলাদেশে আপনার বিজনেসটা করবেন, বাংলাদেশের বাইরে যদি করেন সেক্ষেত্রে আপনি আপনার যে এরিয়ার যে টাইম জোন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে অল ওয়াইড মানে বিভিন্ন জায়গার এখানে রয়েছে। তো আমরা বাংলাদেশে যেহেতু বসবাস করি সেহেতু ইউটিসি জিটিএম +6 মানে 6 ঘন্টা অ্যাগো, দ্যাটস মিন এখানে এশিয়া ঢাকা আমি এখান থেকে সিলেক্ট করছি। এরপরে রয়েছে কারেন্সি বিডিটি এবং ইউএসডি আমাদের এখানে ইনসার্ট করা রয়েছে, আমরা এখানে বাই ডিফল্ট বিডিটি এখানে পাচ্ছি। এরপরে কারেন্সি পজিশন, আপনার সফটওয়্যারের যে ফিগারটা থাকবে, সাপোজ হচ্ছে গিয়ে অ্যামাউন্ট, তারপরে হচ্ছে গিয়ে মেনলি অ্যামাউন্টের ক্ষেত্রে হয় কারেন্সিগুলা, সেই কারেন্সি পজিশন মানে কারেন্সির যে আপনার সিম্বল, সেই সিম্বলটা সামনে থাকবে নাকি পেছনে থাকবে সেটা এখান থেকে বোঝানো হচ্ছে। এরপরে ডিজিট আফটার ডেসিমাল পয়েন্ট, আপনার যে অ্যামাউন্টগুলো থাকবে সফটওয়্যারে সেটা হচ্ছে গিয়ে সাপোজ 200 টাকা, তাহলে 200.00, হ্যাঁ, মানে ডেসিমাল মানে পয়েন্টের পরে কত ডেসিমাল হবে সেটা হচ্ছে গিয়ে আপনি এখান থেকে দিতে পারতেছেন। এরপর সেলস অ্যান্ড কোটেশন উইথাউট স্টক, মানে আপনার স্টক যদি না থাকে, মোটামুটি এগুলোতে হয় যারা ইনভেন্টরি সফটওয়্যার যারা চালায় মোটামুটি তাদের ক্ষেত্রে হয় হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে পারচেস করবে, ফার্স্ট অফ অল পারচেস করার পরে তারপরে সে প্রোডাক্টটা সেল করবে, তো এইটা হয় আর কি। তো আপনার বিজনেস যদি এরকম না হয়, মানে ডিফারেন্ট টাইপ, দেখা গেছে যে আপনি প্রোডাক্ট সেল করেন, সেল করার পরে তারপরে দেখা গেছে যে আপনি একটা জায়গা থেকে আবার আপনি সোর্স করেন প্রোডাক্টটা করে আপনি আবার আপনার কাস্টমারের কাছে ডেলিভারি দেন, এইরকম কন্ডিশনে আপনি যাতে সেলস এবং কোটেশন উইথাউট স্টক ছাড়াই যাতে সেলস করতে পারেন সেটা আপনি ইয়েস অথবা নো করতে পারবেন এখান থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে কি স্টাফ অ্যাক্সেসে আপনি অল রেকর্ড দিবেন কিনা এটা হচ্ছে কি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এবং আমরা রোল পারমিশনে গিয়েও আমরা সেটা দেখতে পারবো আর কি। ইনভয়েস ফরম্যাট আপনি স্ট্যান্ডার্ডটা রাখবেন, আর ডেট ফরম্যাট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে ডেটের দেখেন অনেক ধরনের ফরম্যাট রয়েছে, ডট অথবা স্ল্যাশ এইরকম ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটে আপনি এখান থেকে এই ডেট ফরম্যাটটা আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে ডেভেলপমেন্ট বাই এমআইটি পার্ক এখানে রয়েছে, দেখা গেছে যে এই যে ডেভেলপমেন্ট বাই এখান থেকে আপনি চাইলে এটা আপনি চেঞ্জ করতে পারবেন, দিয়ে আপনি যখন সাবমিট করবেন তখন এটা হচ্ছে গিয়ে সাবমিট হয়ে যাবে, এটা ডাটা আপডেট সাকসেসফুলি দেখাচ্ছে। এরপরে রয়েছে হলো ব্যাকআপ ডাটাবেস নামের একটা অপশন, যে এখান থেকে চাইলে আপনি হচ্ছে গিয়ে ব্যাকআপ ডাটাবেসের উপরে ক্লিক করার সাথে সাথেই আপনার যে ডাটাবেসটা রয়েছে, অর্থাৎ আপনার যে ফুল যে সফটওয়্যারের যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলো অটোমেটিক্যালি ব্যাকআপ হয়ে যাবে। দেখেন এখান থেকে এই যে আপনার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে একটা জিপ ফাইল, ঠিক আছে। তো আমরা মূলত আপনাকে ক্লাউড হোস্টিং দিচ্ছি, আমরা মনে করছি আপনার সফটওয়্যারটা কখনো ক্র্যাক করবে না, কখনো হ্যাক হবে না ইনশাল্লাহ। তারপরেও যদি আপনি মনে করেন যে ঠিক আছে আমি আমার বিশ্বস্ততার জন্য আমি আমার যাতে এটা আমি আমার জায়গাতে সিকিউর থাকি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি আমার সফটওয়্যারের ফুল ডাটাগুলো ব্যাকআপ করে রাখবো, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আপনি ব্যাকআপ ডাটাবেজের উপর ক্লিক করলেই আপনার ফুল সফটওয়্যারের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার লোকাল পিসিতে, আপনি সেটা সংরক্ষণ করে রাখতে পারবেন।
এরপরে রয়েছে ইউজার প্রোফাইল। আপনি এখান থেকেও যাইতে পারবেন ইউজার প্রোফাইলে, অথবা এই যে উপরে যে একটা একটা আইকন দেখতে পাচ্ছেন, এইখান থেকেও আপনি যাইতে পারবেন। গিয়ে আপনি এখান থেকে আপনার আপনি অ্যাজ এ এখানে আপনি হচ্ছে গিয়ে সফটওয়্যার চালাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার যে ইউজার নেম, তারপরে হচ্ছে গিয়ে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, এগুলো হচ্ছে গিয়ে পাসওয়ার্ডগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে রয়েছে ইউনিট। আচ্ছা, আমরা অনেক কিছু ইউনিট এখান থেকে অলরেডি এন্ট্রি করে রেখেছি। তারপর দেখা যাচ্ছে যদি আপনার বিজনেস পারপাসে যদি কোনো ইউনিট প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে এন্ট্রি করবেন। মেইনলি আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এই সেটিংসের মধ্যে আমরা এই যে বিষয়গুলো আমরা এখান থেকে এন্ট্রি করছি, যেরকম ইউনিট, ব্র্যান্ড, তারপরে হচ্ছে গিয়ে কারেন্সি, এই বিষয়গুলো কিন্তু আমাদের কমন বিষয়, হ্যাঁ, যার কারণে এইগুলো আমরা হচ্ছে গিয়ে এক জায়গায় রাখছি। আপনি একবার যদি প্রাইস অথবা পিসেস অথবা প্যাকেট অথবা লেটার যে ইউনিটগুলো, এগুলো যদি একবার আপনি এন্ট্রি করেন, এগুলো কিন্তু আপনারা সারা জীবন এই সফটওয়্যার যতদিন চালাবেন ততদিন কিন্তু আর এন্ট্রি করতে হচ্ছে না। ঠিক আছে, এগুলো হচ্ছে কমন বিষয়, এগুলো ওয়ান টাইম আপনি হচ্ছে এখান থেকে এন্ট্রি করে রাখবেন। এরপরে যদি আপনার ব্র্যান্ড থেকে থাকে আপনার প্রোডাক্টের, সেক্ষেত্রে আপনি ব্র্যান্ডগুলো এখান থেকে এন্ট্রি করবেন। ঠিক আছে, ওকে। এরপরে কাস্টমার গ্রুপ মেইনলি আমাদের হয় দুই ধরনের, একটা হচ্ছে জেনারেল কাস্টমার, একটা হোলসেল কাস্টমার। হ্যাঁ, আপনার যদি রিটেল বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জেনারেল কাস্টমার ইউজ করতে পারেন, এবং আপনার বিজনেস যদি রিটেলের পাশাপাশি আপনি যদি হোলসেলও যাতে সেল করতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি এখান থেকে পার্সেন্টেজ শেয়ার করে আপনি চাইলে এখানে জেনারেল এবং হোলসেল দুইভাবেই আপনি কাস্টমারগুলো ম্যানেজ করতে পারেন। এখানে আপনাকে কিছু করার দরকার নেই, আমরা এখানে অলরেডি এটা এন্ট্রি করে রেখেছি। ওকে, টেবিলের আমাদের প্রয়োজন হবে না। সেন্ড নোটিফিকেশন, এগুলো আমরা পরবর্তীতে দেখব, এগুলো অত বেশি প্রয়োজনীয় নয় সফটওয়্যারের ক্ষেত্রে, বাট হ্যাঁ, অল নোটিফিকেশন বা সেলস নোটিফিকেশন আমার প্রয়োজন আছে। এগুলো মেইনলি যেটা হয়, আমি একটু সিম্পলিফাই যদি করি, সেটা হচ্ছে গিয়ে আমার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের যে স্টক যে অ্যালার্টগুলো দেয়, সেই অ্যালার্টগুলো আমার মেইনলি নোটিফিকেশনে আসে। আবার অনেক ধরনের নোটিফিকেশন আমরা এখানে সেট করতে পারি, যেগুলো হচ্ছে গিয়ে আমার এই নোটিফিকেশনে এখানে ডেট বাই ডেট এখানে কিন্তু চলে আসবে। ওকে, এরপরে ডিসকাউন্ট রয়েছে। হ্যাঁ, ডিসকাউন্ট এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি যে ডিসকাউন্ট প্ল্যান্ট আমরা দেখি। ডিসকাউন্ট প্ল্যান্ট এখান থেকে চাইলে আমরা ডিসকাউন্ট প্ল্যান যে কী জন্য আমরা এই ডিসকাউন্টটা দিচ্ছি, এবং সেগুলো অবশ্যই কাস্টমার ধরে আমরা এখান থেকে দিতে পারবো। ঠিক আছে, সাপোজ আমরা যদি ঈদ উল ফিতর অথবা নিউ ইয়ার 2025, হ্যাঁ 2025 সালের জন্য আমি দেখা গেছে যে শাহ আলম, তারপরে হচ্ছে গিয়ে আলিম, এইভাবে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, অথবা অল সিলেক্টও করতে পারি। ঠিক আছে, আমি কয়েকজনকে আমি হচ্ছে গিয়ে একটা প্ল্যান করছি তাদেরকে নিয়ে। হ্যাঁ, তারা আমার হচ্ছে গিয়ে আমার বিজনেসে তারা হচ্ছে গিয়ে খুব ভালো একটা কাস্টমার, তারা রেগুলার আমার এখান থেকে কেনাকাটা করে, যার কারণে আমি এই কয়েকজন কাস্টমারকে আমি হচ্ছে গিয়ে একটা ডিসকাউন্টের আওতায় নিয়ে আসবো। তাহলে আমি প্রথমে প্ল্যানে গিয়ে আমি হচ্ছে গিয়ে তাদের নামগুলো এন্ট্রি করলাম, দেন হচ্ছে গিয়ে যদি আমি ডিসকাউন্টে আসি, তাহলে ক্রিয়েট ডিসকাউন্ট, এখান থেকে সাপোজ হ্যাপি নিউ ইয়ার 2025 এটা দিলাম। দেন অল প্রোডাক্টকে তাদের হচ্ছে গিয়ে আমি একটা ডিসকাউন্ট সেট করছি। ঠিক আছে, আমি 2 তারিখ থেকে আমি 31 তারিখ পর্যন্ত দিলাম। পার্সেন্টেজ ভ্যালু দিলাম হচ্ছে গিয়ে 25, না সরি এটা বেশি হয়ে গেল, 5%। হ্যাঁ, মিনিমাম কোয়ান্টিটি 1 অ্যান্ড ম্যাক্সিমাম কোয়ান্টিটি 5। আচ্ছা, এইভাবে আমি হচ্ছে গিয়ে তাদের ক্ষেত্রে এই কয়েকজন কাস্টমারের ক্ষেত্রে আমি এখান থেকে ডিসকাউন্ট সেট করে দিতে পারি। পরবর্তীতে তাদের ক্ষেত্রে যখন আমি এখান থেকে সেলসে যাব, তখন এই কয়েকজনের ক্ষেত্রে 1 থেকে 5টা প্রোডাক্ট, আমি মিনিমাম একটা প্রোডাক্ট ম্যাক্সিমাম 5টা প্রোডাক্ট দিয়েছি, এই 1 থেকে 5টা প্রোডাক্টের ক্ষেত্রে তাদের একটা ডিসকাউন্ট অ্যালাউ হবে। ওকে, আমরা সেটিংসের বিষয়গুলো আমরা দেখলাম। ঠিক আছে, সেটিংস থেকে আমরা বিভিন্ন বিষয়গুলো কিভাবে ম্যানেজ করতে পারি। তো আমরা এখন যদি দেখি যে আমরা যে সেটিংসের ভেতরে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ করেছি, যেটাকে আমরা বলতেছি রোল পারমিশন। এই রোল পারমিশনগুলো আমরা ম্যানেজ করতে পারবো মেইনলি হচ্ছে গিয়ে ইউজার থেকে। আমি যদি একটা ইউজার অ্যাড করি, এখান থেকে ইউজার নেম প্লাস হচ্ছে গিয়ে এখান থেকে পাসওয়ার্ড,
ইমেল, তারপরে এই যে দেখেন সেলস রোল, এখানে আপনি হচ্ছে গিয়ে অ্যাডমিন, অনার, তারপরে কাস্টমার, আরও যদি আপনার বিজনেসের সাথে আরও যদি অন্য অন্য ডেজিগনেশনের আলাদা আলাদা করতে চান, তাদেরকেও আপনি এখান থেকে আলাদা আলাদা করে দেন আপনি এখান থেকে সাবমিট দিলেই কিন্তু একটা ইউজার এখানে এন্ট্রি হয়ে যাবে। ওকে, এরপরে রয়েছে ওই এন্ট্রিকৃত ইউজারটাই চলে আসবে হচ্ছে গিয়ে এখানে। এই যে আমার এখানে দুইটা ইউজার আছে, একটা হচ্ছে অ্যাডমিন রোলে, একটা কাস্টমার রোলে। ঠিক আছে, আমি এখানে একটা কাস্টমার নামকরণ করছি, আপনারা চাইলে আলাদা নামকরণও করতে পারেন, যেটা আমরা অলরেডি রোল পারমিশনে দেখছি। ওকে, এরপরে রয়েছে বিলার। বিলার লিস্ট কিছুই নয়, এটা অত্যন্ত সিম্পল। সেটা হচ্ছে গিয়ে বিলার, ধরেন আমার কোম্পানির নাম যদি XYZ হয়, তাহলে XYZ কোম্পানির পক্ষ থেকে যে বিল করবে সেই বিলারের নামগুলো কিন্তু এখানে চলে আসবে, যেটা আমরা এই যে অ্যাড ইউজার থেকে কিন্তু আমরা করতে পারি। কিভাবে? আমরা এখান থেকে যখন সেলসম্যান আমরা এখান থেকে যখন সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে এখানে বিলার নামে কিন্তু একটা অপশন চলে আসবে। এইখানে বিলারটা মোটামুটি আমাদেরকে এখানে সেট করে দিতে হবে। তাইলে এই ইউজার যখন এন্ট্রি করবে, তাহলে এই বিলারের এগেনস্টে কিন্তু চলে যাবে। ঠিক আছে, একটু এটা কঠিন মনে হতে পারে, যখন আমরা মেইলের সেলসে যাব তখন এই বিষয়গুলো আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন এখান থেকে চাইলে আমরা অ্যাড বিলারে গিয়ে আমাদের নাম, কোম্পানি, ইমেল অ্যাড্রেস, সিটি এগুলো দিয়ে ইনফরমেশন দিয়ে আমি এখান থেকে সাবমিট করতে পারছি। আচ্ছা, বিলারটা মোটামুটি কোথায় যায় এটা আমরা সেলসে দেখব। ওকে, আচ্ছা, এখন আমি কাস্টমার সাপ্লায়ারের পরে আসি। এখন আমি যদি একটু প্রোডাক্টের দিকে যাই, আমরা প্রোডাক্টে দেখতে পাচ্ছি যে এখানে ক্যাটাগরি, তারপরে প্রোডাক্ট লিস্ট, অ্যাড প্রোডাক্ট, এইখানটা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে কাজটা আমার প্রতিনিয়ত করতে হবে। আমার এখানে ক্লিয়ার হন একদম, সেটা হচ্ছে গিয়ে আমার সেটিংসের যে অপশনগুলো আমি দেখছি, এইগুলো আমাকে একবার এন্ট্রি করে নিলেই শেষ, এটা আর এন্ট্রি করতে হচ্ছে না। হতে পারে যে অনেক সময় দেখা গেছে যে আমাদের অনেক কিছু প্রয়োজন হতে পারে, সে প্রয়োজন মোতাবেক আমরা যে কোনো টাইমে আমরা এটা করতে পারবো, বাট সেটিংসের এই কমন ফাংশনগুলো যদি আমরা একবার এন্ট্রি করে নিই, সাপোজ ইউনিট, তারপরে হচ্ছে গিয়ে টেবল বা ইউজার প্রোফাইল বা ডিসকাউন্ট বা জেনারেল সেটিংস, এই টাইপের বিষয়গুলো যদি আমরা একবার এন্ট্রি করে নিই, এটা কিন্তু আর এন্ট্রি করতে হচ্ছে না। ঠিক সেমভাবে ইউজার ম্যানেজমেন্ট আমরা যদি একবার এন্ট্রি করে নেই, যদি আমার নতুন কোনো লোক আমার বিজনেসের সাথে যুক্ত হয়, সেক্ষেত্রে হয়তো আমাকে ইউজার এন্ট্রি করতে হতে পারে, বাট এটা কিন্তু প্রতিদিন আমাকে কাজে লাগছে না। বাট প্রতিদিন যেটা কাজে লাগবে সেটা হচ্ছে গিয়ে আমাকে কাস্টমার, সাপ্লায়ার, প্রোডাক্ট, পারচেস, সেলস, এই বিষয়গুলো, কম এক্সপেন্স, এগুলো আমাকে প্রতিনিয়তই কাজে লাগবে। সো এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসেন আমরা যদি প্রোডাক্টের দিকে একটু খেয়াল করি, সেটা হচ্ছে গিয়ে আমার প্রোডাক্টের এখানে আমার প্রোডাক্টের ক্যাটাগরি রয়েছে। ঠিক আছে, যে আমার এই প্রোডাক্টটা কী ধরনের প্রোডাক্ট। সাপোজ আমি যদি একটা ইলেকট্রনিক্স বিজনেসের কথা চিন্তা করি, যে ইলেকট্রনিক্স বিজনেসে অনেক ধরনের প্রোডাক্ট থাকে, সেখানে ক্যামেরা থাকে, সেখানে মনিটর থাকে, সেখানে ল্যাপটপ থাকে, সেখানে আরও কোনো অ্যাক্সেসরিজ থাকে। তো এইগুলো যদি আমি আলাদা আলাদা করে ক্যাটাগরিরাইজ করি, তাহলে সেক্ষেত্রে আমাকে সেলসে অনেক হেল্প হবে, আমাকে এখানে সেলস জেনারেট করতে, যেটি আমরা দেখব। সাপোজ ধরেন আপনি ক্যামেরা ক্যাটাগরি দিলেন, সেই ক্যামেরার মধ্যে ক্যানন হতে পারে, তারপরে আরও অন্য অন্য ব্র্যান্ডের, অন্য অন্য মডেলের ক্যামেরাগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা ক্যাটাগরিরাইজ করতে পারবো। তো আমরা যদি একটু এন্ট্রি করে দেখি, সাপোজ আমি এখান থেকে যদি দিলাম ল্যাপটপ, ঠিক আছে, ল্যাপটপ, এবং এখান থেকে যদি আমি দিই হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স প্যারেন্ট ক্যাটাগরি। আচ্ছা, প্যারেন্ট ক্যাটাগরিটা কি এটা আমি এখনই ক্লিয়ার করছি। আমি এটা সাবমিট দিলাম, ঠিক আছে, এটা সাবমিট দিলাম, তাইলে আমার এখান থেকে আমার অনেক ক্যাটাগরি, যার কারণে আমাকে সার্চ দিতে হচ্ছে। দেখেন এখানে ক্যাটাগরি ল্যাপটপ, প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে হলো ইলেকট্রনিক্স। আচ্ছা, তাহলে প্যারেন্ট ক্যাটাগরিটা আমি মনে করছি আপনারা বুঝতে পারছেন, কারণ হচ্ছে গিয়ে প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে গিয়ে আমার যে মেইন ক্যাটাগরি সেটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, এবং তার সাব ক্যাটাগরিটা হচ্ছে গিয়ে আমার ল্যাপটপ, মেইন ক্যাটাগরিটা হচ্ছে গিয়ে আমার ইলেকট্রনিক্স। ওকে, আচ্ছা, এখন নাম্বার অফ প্রোডাক্ট, এখানে কতগুলো প্রোডাক্ট রয়েছে, স্টক কোয়ান্টিটি কতগুলো রয়েছে, এবং স্টক মানে যে কোয়ান্টিটি আমার রয়েছে সেটার উপর যে প্রাইস ক্যালকুলেট করে আমার বর্তমানে যে স্টক রয়েছে সেটার উপর আমার কত টাকা আমার প্রাইস এবং কস্ট। প্রাইস হচ্ছে আমার সেলস কত টাকা হতে পারে প্রবাবিলি, এবং
কস্ট হচ্ছে গিয়ে আমার কত টাকা সেটা আমি ক্রয় করেছি। ঠিক আছে, এটা কিন্তু এখানে একটা সামারাইজ আপনি পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ। ওকে, আচ্ছা এখন আসেন যে এই ক্যাটাগরিটা কিন্তু আমরা এখান থেকে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। ওকে, তাইলে আমরা ক্যাটাগরিটা বুঝলাম। এরপরে যদি আমি প্রোডাক্ট লিস্টে যাই, প্রোডাক্ট লিস্টে গিয়ে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার অনেক ধরনের প্রোডাক্ট এখানে এন্ট্রি করা আছে অলরেডি। ঠিক আছে, এখন আমি নতুন করে একটা প্রোডাক্ট এন্ট্রি করলে, সাপোজ আমি একটা ল্যাপটপ এন্ট্রি করব ল্যাপটপ। আচ্ছা, এন্ট্রি করার জন্য আমাকে অ্যাড প্রোডাক্টে যাইতে হবে। এখান থেকে অ্যাড প্রোডাক্টে গিয়ে আমি এই ধরনের একটা ফর্ম পাবো যেটা কিনা আমাকে প্রোডাক্ট এন্ট্রি করতে হবে। আচ্ছা, এখানে প্রোডাক্ট টাইপ রয়েছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আপনি এটাই রাখবেন। যদি আপনাদের কোনো সার্ভিস অথবা ডিজিটাল কোনো প্রোডাক্ট থাকে, কম্বো প্রোডাক্ট থাকে, সেটাও আপনি করতে পারেন। বাট বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। একটা প্রোডাক্টের নাম থাকে, সাপোজ আমি এখান থেকে দিলাম এইচপি প্রোবুক সিরিজের সাপোজ 21। ঠিক আছে, এটা দিলাম আমি একটা প্রোডাক্টের নাম। ঠিক আছে, এইচপি প্রোবুক। এখানে প্রোডাক্ট কোড এটা অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে। আমরা যদি বারকোড আমরা ইউজ করি আমাদের সফটওয়্যারে, সেক্ষেত্রে আমার এই প্রোডাক্ট কোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বারকোড জেনারেটের ক্ষেত্রে। ঠিক আছে, আবার যদি আপনি বারকোড না ইউজ করেন কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট কোড আপনি এইভাবে রাখবেন, কোনো প্রবলেম হবে না। যদি আপনার মন চায় আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন নতুন। ঠিক আছে, বাট এটা বাই ডিফল্ট যেটা থাকে এটা এনাফ। আচ্ছা, এরপর বারকোড যে সাইজটা হবে সেটা আমরা যদি এখানে সিলেক্ট করতে পারবো। এখানে আমরা বাই ডিফল্ট এটা করে রাখছি কোড 128 এইটা। ঠিক আছে, আচ্ছা এরপর এখান থেকে আমাকে একটা ব্র্যান্ড সিলেক্ট করতে হবে যেটা কিনা আমার এই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সেলসের ক্ষেত্রে আমাকে কাজে লাগবে সেটার জন্য। তবে এই ব্র্যান্ড যদি আপনি না সিলেক্ট করেন তাহলেও কোনো সমস্যা নেই। যেগুলো শুধু স্টার চিহ্ন সেগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে আমি ব্র্যান্ড এখানে নাই আমার, সেহেতু আমি এখানে এন্ট্রি করা নাই। ব্র্যান্ড এন্ট্রি করতে হলে আপনাকে আমি দেখে আসছি অলরেডি আমরা, সেটা হচ্ছে গিয়ে সেটিংসের ভেতর থেকে ব্র্যান্ডে যাইতে হবে। ওকে, আচ্ছা আমার ব্র্যান্ড এখন এখানে এইচপি মেবি এন্ট্রি করা নাই, এইচপি এন্ট্রি করা নাই, যার কারণে আমি দিচ্ছি না। ওটা অপশনাল, দিলে দিতে পারি অথবা আমরা স্কিপ করতে পারি। এরপরে রয়েছে ক্যাটাগরিতে আমি দেবো তাহলে হচ্ছে কি ল্যাপটপ, যেটা আমি অলরেডি একটু আগে এন্ট্রি করে আসছি। ঠিক আছে, এরপরে প্রোডাক্ট ইউনিট, এটা অবশ্যই পিসেস, সেলস ইউনিট অফ পিসেস, পার্সেস ইউনিট অফ পিসেস। ঠিক আছে, এখানে অনেক সময় যেটা হয় আমরা প্রোডাক্ট ইউনিট সেটা হয় পিসেস, বাট প্যাকেট প্রোডাক্ট ইউনিট হতে পারে, আবার পিসেসও হতে পারে। আচ্ছা, সেলসের ক্ষেত্রে সেটা আমরা হয়তো প্যাকেটে কিনি বিক্রি করি, আবার পার্সেসের ক্ষেত্রে আমরা প্যাকেটে কিনি। ঠিক আছে, এইরকমও হতে পারে। বাট যদি আপনার প্রোডাক্টটা এরকম হয় যে ল্যাপটপ টাইপের কোনো একটা প্রোডাক্ট, যেটা একটাই প্রোডাক্ট, সেটা কোনো প্যাকেট বা মাল্টিপল কোনো থাকে না একটা প্যাকেটের ভেতরে, সেক্ষেত্রে আপনি সেটা পিসেসে দেবেন। ওকে, এরপরে এখানে আছে হচ্ছে প্রোডাক্ট কস্ট মেইনলি হচ্ছে আপনাকে পার্সেস কস্টটা কত, আপনি যে পার্সেস করলেন সেই পার্সেস প্রাইসটা কত হবে। সাপোজ আমার এই প্রোডাক্টের পার্সেস প্রাইস হবে হচ্ছে গিয়ে 42,000 টাকা। ওকে, 42,000 টাকা। এবং প্রোডাক্ট প্রাইস কত হবে, প্রোডাক্ট প্রাইস সাপোজ আমি দিলাম 48,000 টাকা। ওকে, আচ্ছা ডেইলি সেলস অবজেক্টিভ, এটি একটি রিপোর্ট আছে এটার ডেইলি সেলস অবজেক্টিভের, যে আপনার টার্গেট আছে কিনা কোনো রকমের, সেটা আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যালার্ট কোয়ান্টিটি, এর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার প্রোডাক্ট লাস্টে সেলস, মানে আপনি 10টা প্রোডাক্ট আপনি হচ্ছে গিয়ে পারচেস করছেন, অর্থাৎ স্টকে আছে 10টা প্রোডাক্ট, সেই 10টা প্রোডাক্ট সেল করতে করতে অ্যাট এ টাইম গিয়ে আপনার এখানে 2টা প্রোডাক্ট হয়ে গেছে অথবা নীল হয়ে গেছে, আপনি জানেন না। সেইখানটাতে আপনি যদি এই অ্যালার্ট কোয়ান্টিটি যদি এখান থেকে দিয়ে সেট করে রাখেন, সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে যে আপনাকে সফটওয়্যার থেকে নোটিফিকেশান দেবে যে আপনার প্রোডাক্ট অলরেডি কমে গিয়েছে, অর্থাৎ 2টা প্রোডাক্ট এখন অ্যাভেলেবল আছে, আপনি এখন প্রোডাক্ট স্টক করেন। ঠিক আছে, তখন আপনি প্রোডাক্টগুলো স্টক করবেন। তাহলে এটা আমি যদি 2টাই দিয়ে রাখি, এরপরে প্রোডাক্ট ট্যাক্স আপনার যদি প্রয়োজন হয় দিবেন অথবা এটা স্কিপ করবেন। এরপর ইনিশিয়াল স্টক যদি আপনার থাকে, সেটা হচ্ছে গিয়ে আপনি এখান থেকে দিতে পারেন যে আপনি
অলরেডি বিজনেস করেন 2, 4, 5, 10 বছর যাবত, এখন আপনি সফটওয়্যারটি চালাচ্ছেন, আপনার যে ইনিশিয়াল স্টক এই প্রোডাক্টের সেটা আপনি এখান থেকে এন্ট্রি করে দিয়ে রাখতে পারবেন। আমাদের কোনো ইনিশিয়াল প্রোডাক্ট স্টক নেই, সেক্ষেত্রে আমরা এটা দিচ্ছি না। এরপরে ফিচার, এটা জাস্ট একটা অপশন এবং নট জাস্ট অপশন, এটা হচ্ছে কি আমরা যখন সেলসে যাব সেখানে হচ্ছে কি ফিচার্ড প্রোডাক্ট হিসেবে এটা দেখাবে। ফিচার্ড প্রোডাক্ট হচ্ছে কি আমার এরকম কোনো প্রোডাক্ট যদি থাকে যে আমার সেটা খুব বেশি পরিমাণ সেল হয়, প্রতিদিন অনেক কোয়ান্টিটি সেল হয়, সেক্ষেত্রে চাইলে আমরা হচ্ছে কি এই ফিচার প্রোডাক্টটা ইনেবল করে দিয়ে রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের এটা হেল্প করবে প্রোডাক্টটা খুঁজে পেতে। আচ্ছা, এরপর এমবেডেড বারকোড যদি আপনি এমবেডেড করে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন, বাট এটা আমরা আপাতত করে রাখলাম। ঠিক আছে, ফিচারটা আমরা দিয়ে রাখলাম। ইনিশিয়াল স্টকটা আমাদের, আচ্ছা আমি দিলাম ইনিশিয়াল স্টক আমি দেখার জন্য 5টা দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপর প্রোডাক্ট ইমেজ যদি থাকে সেটা দিবেন। ঠিক আছে, তারপরে এগুলো আইএমএ যদি থাকে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। প্রোডাক্টের যদি কোনো ব্যাচ অথবা এক্সপায়ারি ডেট যদি থেকে থাকে সেটা হচ্ছে কি আপনি এখান থেকে দিতে পারবেন। ওকে, আচ্ছা এগুলো দিয়ে আপনি এখান থেকে সাবমিট করবেন। সাবমিট করার পরে দেখবেন যে আপনার এখানে একটা প্রোডাক্ট এন্ট্রি হয়ে গেছে, যেটার নাম কিনা আমাদের ল্যাপটপ এইচপি প্রোবুক, যেটার কোয়ান্টিটি অলরেডি আমার 5টা এখানে চলে আসছে। 5টা মানে হচ্ছে কি আমার স্টকে ছিলই 5টা, যেটা আমি ইনিশিয়াল স্টকে সেভ করেছি। সেই 5টা আমার এই প্রাইস এবং কস্টিংয়ের উপরে ডিপেন্ড করে আমার কিন্তু এখানে কিন্তু ফিগারটা চলে আসছে যে এত টাকা আমার হচ্ছে গিয়ে প্রাইস আর এত টাকা কস্ট, মানে 2,10,000 টাকা হচ্ছে গিয়ে আমার ক্রয় মূল্য টোটাল স্টকের উপরে। আর আমি যদি বিক্রি করি 48,000 ধরে, তাহলে আমার 2,40,000 টাকা আমি বিক্রি করতে পারবো 5টা ল্যাপটপ, 5টা কোয়ান্টিটি। ওকে, আচ্ছা তারপর আপনারা চাইলে এখান থেকে এই লিস্টের উপর ক্লিক করে আপনি এখান থেকে প্রোডাক্টের যে মানে ডিটেলস সেটা আপনি এখান থেকে দেখতে পারতেছেন। প্লাস এখান থেকে চাইলে আপনি হচ্ছে গিয়ে প্রোডাক্ট হিস্টরি, যে এই প্রোডাক্টটা আপনি আপনার কোন ডেটে সেলস হচ্ছে, কোন ডেটে পারচেস হচ্ছে, স্পেসিফিক এই প্রোডাক্টটা ডেট টু ডেট ধরে ওয়্যার হাউস ধরে আপনি এখান থেকে রিপোর্ট পাবেন। ওকে, আচ্ছা এরপরে যদি আমরা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গিয়ে আমরা চাইলে এখান থেকেই আমরা বারকোড জেনারেট করতে পারি। আমি একটা প্রোডাক্টে গেলাম, এখান থেকেই সাপোজ আমার প্রোডাক্টটা অলরেডি এখানে আসছে নাম, আমি এখান থেকে সাপোজ 50টা কোয়ান্টিটির বারকোড চাচ্ছি। বারকোডের সাইজ এখান থেকে আপনি দিতে পারবেন। এইভাবে বারকোডগুলো কিন্তু জেনারেট হয়ে যাবে। ওকে, বারকোড জেনারেট হয়ে যাবে, দেন আপনি এখান থেকে প্রিন্ট করে জাস্ট আপনার প্রোডাক্টের আপনি এটা লাগায় রাখতে পারতেছেন। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপর প্রিন্ট বারকোড, যেটা কিনা আমরা প্রোডাক্ট লিস্ট থেকে গিয়েছি, প্রোডাক্ট লিস্ট থেকে আমরা এখান থেকে বারকোড প্রিন্ট বারকোডে গিয়েছি, অথবা আপনি যদি অ্যাড বারকোডে যান, এই যে প্রিন্ট বারকোড অ্যাড প্রোডাক্টের নিচে আপনি এখান থেকেও আপনি প্রোডাক্টের নাম সিলেক্ট করে দেন আপনি এখান থেকেও কিন্তু বারকোড জেনারেট করতে পারবেন। সরি, আমাকে সাইজ নিয়ে করতে হবে, সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকেও বারকোড জেনারেট করতে পারবেন। ওকে, আচ্ছা এরপরে আছে অ্যাডজাস্টমেন্ট। আমার যদি কোনো প্রোডাক্ট হারায় যায়, কোনো প্রোডাক্ট আমি পাচ্ছি না, কোনো প্রোডাক্ট আমার নষ্ট হয়ে গেছে, এরকমও যদি হয়, সেই অ্যাডজাস্টমেন্টও কিন্তু আমি এখান থেকে এন্ট্রি করতে পারবো। মানে এটা হচ্ছে এমন যে আমার প্রোডাক্ট ছিল বাট কোয়ান্টিটির সাথে আমার মিল হচ্ছে না, হ্যাঁ, তাইলে সেটা হয়তো আমার হচ্ছে গিয়ে নষ্ট হয়ে গেছে, হয়তো হারাই গেছে, কী হয়েছে আমি জানি না আলটিমেটলি, বাট প্রোডাক্ট আমার নাই। সেক্ষেত্রে আমাকে এখানে অ্যাডজাস্টমেন্ট লিস্টে যখন যাবেন, এখান থেকে অ্যাড অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমি এই প্রোডাক্টটা অ্যাডজাস্ট করতে পারবো। সাপোজ আমি এখান থেকে একটা প্রোডাক্টের নাম দিলাম, সেই প্রোডাক্টটা আমার এখানে কতগুলো কোয়ান্টিটি, সাপোজ আমার হচ্ছে একটা কোয়ান্টিটি, সাবস্ট্রাকশন আর হচ্ছে অ্যাডিশন। সাবস্ট্রাকশন হচ্ছে মাইনাস হয়েছে আর অ্যাডিশন হচ্ছে গিয়ে প্লাস হয়েছে, মানে স্টকে কম আছে বাট আমার প্রোডাক্ট আলটিমেটলি আমার স্টকে বেশি আছে, সেক্ষেত্রে সেটা হবে অ্যাডিশন। আবার সফটওয়্যারের স্টকে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট মানে বেশি আছে কিন্তু আলটিমেটলি আমার মানে প্রোডাক্টটি আসলে আমার স্টকে কম আছে, সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে গিয়ে সাবস্ট্রাকশন। ওকে, তাহলে এটা আমি অ্যাডিশন করার সাথে সাথে আমি ল্যাপটপটাই করি। ল্যাপটপে আমার 5টার কোয়ান্টিটি ছিল,
আমি যদি ল্যাপটপ সাপোজ এইচপি প্রো লেখার সাথে সাথে এইচপি প্রোবুক 21 চলে আসছে। এখান থেকে যদি আমি একটা অ্যাডিশন করি, তার মানে আমার স্টকে হওয়ার কথা 6টা। ঠিক আছে, আমি একটা অ্যাডিশন করলাম। এখন আমি এখান থেকে যখন প্রোডাক্ট লিস্টে যাব, গিয়ে আমি যদি এখান থেকে এইচপি প্রোবুক দেখেন, এখানে কোয়ান্টিটি এখন বর্তমানে 6টা দেখাচ্ছে। ওকে, এইভাবে বিষয়গুলো কাজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে কি স্টক কাউন্ট। স্টক কাউন্ট হচ্ছে কি আমার এই অ্যাডজাস্টমেন্ট প্লাস হচ্ছে সেলস পারচেস সব মিলায়া আমাকে একটা কাউন্ট জেনারেট করে, যেটা কিনা আপনি এখান থেকে কোন ওয়্যার হাউস সেটা ফুল নাকি পার্শিয়াল সব কিছু আপনি করতে পারেন। ঠিক আছে, এই যে এইভাবে আপনি চাইলে এটা করতে পারবেন। এটা করার ফলে দেখা গেছে যে আমার মেইনলি যে এখান থেকে আমাকে যে দেখাবে প্রোডাক্ট লিস্ট, এখান থেকে আমার এই সব কিছু ক্যালকুলেট হবে। ক্যালকুলেট হয়ে যদি সফটওয়্যারে কখনো যদি মানে এরকম হয় যে ভুল ইনফরমেশন দিচ্ছে, বাট এনটিওতে অনেক সময় সমস্যা হইতেই পারে, সেক্ষেত্রে সেটা সব কিছু অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, এই জন্য এই অপশনটা রাখা আছে। ওকে, তাহলে আমরা প্রোডাক্টের ব্যাপারটা মোটামুটি আমরা ইনশাল্লাহ সব কিছু দেখলাম। আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে কাস্টমার দেখতে পারি। আমরা কিভাবে কাস্টমার এন্ট্রি করতে পারি। ঠিক আছে, কাস্টমার কিন্তু সেলসের ক্ষেত্রেও এন্ট্রি করা যাবে, বাট আমরা এখান থেকেও সেটা করতে পারি। কিভাবে? আমরা অ্যাড কাস্টমার অথবা কাস্টমার লিস্টে গিয়ে আমরা এখান থেকে অ্যাড কাস্টমারে গিয়ে কাস্টমারের নাম, তার গ্রুপ, এই যে দেখেন আমি জেনারেল সেটিংসে দেখাইছিলাম যে কাস্টমারের 2টা গ্রুপ থাকে, একটা জেনারেল গ্রুপ আর একটা হচ্ছে হোলসেল কাস্টমার। ঠিক আছে, 2 ধরনের গ্রুপ থাকে। এখানে নাম, কোম্পানির নাম, ইমেল, ফোন নাম্বার যেগুলো ইনফরমেশন আছে এগুলো দিয়ে আপনি কিন্তু একটা কাস্টমার এন্ট্রি করতে পারবেন। এখানে চাইলে দেখা গেছে যে এইরকম যদি কোনো কেস হয় যে আপনার কাস্টমার সেই হচ্ছে আবার আপনার অনেক সময় সাপ্লায়ারও হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল যদি আপনি এইরকম কোনো ইলেকট্রনিক্স বিজনেস মেইনলিতে এগুলোতে হয়, আমার যতটুকু সম্ভব জানা, যে অনেক মার্কেটে দেখা গেছে যে এক দোকানে আর প্রোডাক্ট বিক্রি হচ্ছে, অন্য দোকান থেকে সেটা সোর্স করতেছে তারা তৎক্ষণাৎ, যেটা হচ্ছে গিয়ে ঢাকা মাল্টিপ্লান বা এই টাইপের মার্কেটগুলোতে এগুলো বেশি হয়। ঠিক আছে, তো সেরকম যদি কিছু হয় সেক্ষেত্রে দেখা গেছে যে আমার বোথ কাস্টমার আমি সেটা এন্ট্রি করে রাখতে পারতেছি। ঠিক আছে, দিন শেষে তার থেকে আমি সেটা হিসাব নিতে পারতেছি। আচ্ছা, আর যদি দেখা গেছে যে যদি সে শুধু কাস্টমারই হয়, সেক্ষেত্রে তো আমার সাপ্লায়ার সেটা প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমি নর্মালি যে নাম, ফোন নাম্বার, ইমেল এগুলো দিয়েই আমি তাকে একটা কাস্টমার এন্ট্রি করতে পারি। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা সাপ্লায়ারের কথা দেখি, তাহলে সাপ্লায়ার ঠিক কাস্টমারের মতোই আমার এখান থেকে এই যে অ্যাড সাপ্লায়ার, এখান থেকে আমার বোথ কাস্টমার আর সাপ্লায়ার ওই সেমভাবেই আমি এখান থেকে সাপ্লায়ারও এন্ট্রি করতে পারছি। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে যদি আমি লিস্টে যাই, কাস্টমার লিস্টে আমি পুনরায় যাচ্ছি, এখান থেকে দেখেন টোটাল ডিউ নামের একটা অপশন আছে। যদি কোনো ডিউ অপশন যদি আপনি কাস্টমারের কাছে যদি ডিউ মানে বাকিতে বিক্রি করেন, সেক্ষেত্রে তার ফুল ডিউটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। পরবর্তীতে আমরা তার এই কাস্টমার সাপোজ এই শাহ আলম এই 65,000 টাকা বাকি, তাকে আমি এই যে ডিউ রিপোর্টে গেলে তার সে সম্পূর্ণ ডিউ রিপোর্টটা এখানে বের হয়ে আসবে। এখান থেকে যদি আমি অল দিই, তাহলে দেখেন ফুল ডিউ রিপোর্টটা কিন্তু এখান থেকে চলে আসতেছে। এবং আমার এই শাহ আলম যদি সে আবার ডিউ ক্লিয়ার করে, মানে কাস্টমার আপনাকে পেমেন্ট দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে ক্লিয়ার ডিউ মানে হচ্ছে কি কাস্টমার আপনাকে পেমেন্ট দিচ্ছে, তার ডিউটা আপনি ক্লিয়ার করছেন। আপনি এখান থেকে যদি 1,000 টাকা ডিউ ক্লিয়ার করেন, সেক্ষেত্রে তাহলে এইটা আসতেছে 64,000 টাকা। ঠিক আছে, 64,000 টাকা মানে 65 ছিল, তাহলে 1,000 টাকা সে পেমেন্ট করেছে। এটা হচ্ছে কি এখান থেকে মেইনলি হচ্ছে। আচ্ছা, এরপরে এই যে ডিসকাউন্ট প্ল্যান আমরা মনে হয় থেকে আমরা অ্যাড করেছিলাম না, যে জেনারেল সেটিংসের ভেতর থেকে যে আমার ডিসকাউন্ট প্ল্যান আমি কাকে ডিসকাউন্ট দেব। এই যে হ্যাপি নিউ ইয়ার 2025-এর জন্য আমি 5 জনকে সিলেক্ট করেছিলাম, তার মধ্যে 4 জন, আর মেইনলি অন্য পেজে মনে হয় 1 জন আছে আর কি।
তো এইভাবে কিন্তু আপনার এখানে চলে আসবে এবং তাদের কাছে কিন্তু আপনি বাকি ডিসকাউন্টে মাল বিক্রি করতে পারবেন। ওকে, আচ্ছা, তাইলে আমি ঠিক সেমভাবে সাপ্লায়ার লিস্টেও আমি সাপ্লায়ারের যে সাপ্লায়ার আমার থেকে পাবে, আমি কোনো একটা প্রোডাক্ট পারচেস করছি সাপ্লায়ারের নিকট থেকে, যে সাপ্লায়ারের কাছে আমার কত টাকা বাকি হয়েছে সে বাকিটা হচ্ছে গিয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা প্রোডাক্ট দেখলাম, কাস্টমার, সাপ্লায়ার আমরা মোটামুটি এখন পর্যন্ত আমরা জানি। আচ্ছা, এখন আমাদের মেইনলি কাজ হবে সেটা হচ্ছে গিয়ে পারচেস। ওকে, আচ্ছা, এখন আমি একটা প্রোডাক্ট পারচেস করব আমার সাপ্লায়ারের নিকট থেকে, সেক্ষেত্রে আমাকে অ্যাড পারচেসে যেতে হবে। অ্যাড পারচেসে গিয়ে আমার এখানে ডেট আছে, কোন ডেটে আমি পারচেসগুলো করব। এরপরে আছে ওয়্যার হাউস, ডিফল্ট ওয়্যার হাউস আমি এখান থেকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি সাপ্লায়ার সিলেক্ট করলাম। সাপোজ আমি এখান থেকে সিলেক্ট করলাম ফাইম এন্টারপ্রাইজ, ক্রাউন 7 আমি তার থেকে নিচ্ছি। এরপরে আমি এখান থেকে রিসিভ, পার্শিয়াল, পেন্ডিং, অর্ডার, এখানে কয়েকটি স্ট্যাটাস রয়েছে। রিসিভ মানে আমি তার থেকে প্রোডাক্টটি অলরেডি এখনই পাচ্ছি। পার্শিয়াল হচ্ছে গিয়ে সে তাকে আমি টাকা দিছি বাট সে আমাকে অর্ধেক প্রোডাক্ট দিচ্ছে, অর্ধেক প্রোডাক্ট দিচ্ছে না, এই টাইপের কোনো কিছু হইলে সেক্ষেত্রে আমার পার্শিয়াল পারচেস হবে। তারপরে পেন্ডিং, আমি তাকে পেমেন্ট করেছি কিন্তু আমি এখনও প্রোডাক্ট হাতে পাইনি, তাহলে সেটা পেন্ডিং এবং অর্ডার। পেন্ডিংয়ের পরে মেইনলি যাবে হচ্ছে গিয়ে অর্ডারের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এরপরে যদি আমি এখান থেকে প্রবুক আমি এখান থেকে কোয়ান্টিটি দিলাম হচ্ছে গিয়ে 10টা, আমি 10টা কোয়ান্টিটি আমি এখান থেকে ক্রয় করলাম। আচ্ছা, পেইড আমাদের তাহলে এখানে যে সাবটোটালটা চলে আসলো, এখান থেকে চাইলে আমরা হচ্ছে গিয়ে এটা কম বেশি করতে পারতেছি। কীভাবে কম বেশি করতে পারতেছি, এখানে পেইড যে ফিগারটা আছে, সাপোজ আমি আমার সাপ্লায়ারকে এই মুহূর্তে 30,000 টাকা আমি তাকে পেমেন্ট করব এই প্রোডাক্টের জন্য, প্রোডাক্ট ক্রয়ের ব্যাপারে, আর বাদ বাকি যে 12,000 টাকা সেটা হচ্ছে গিয়ে ডিউয়ে থাকবে। সেক্ষেত্রে আমি এখানে 30 লিখলে ওই 12,000 টাকা কিন্তু অটোমেটিক ডিউয়ে চলে যাবে। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের প্রাইসের ব্যাপারে। ঠিক আছে, যে প্রোডাক্টের প্রাইস তাহলে এখানে 42,000 টাকা কেমন করে আসলো? 42,000 টাকা মেইনলি আসছে হলো আমরা প্রোডাক্ট লিস্টে অর্থাৎ প্রোডাক্ট এন্ট্রিতে আমরা কিন্তু 42,000 টাকা সিলেক্ট করে দিয়ে আসছি। যে 42,000 টাকা আমরা প্রবাবিলি এটা সিলেক্ট করে দিয়ে আসছি সেটা এখানে চলে আসছে, বাট এটা তো ফিক্সড না। ঠিক আছে, কারণ অনেক সময় আমার হচ্ছে গিয়ে আমি যার থেকে মাল ক্রয় করব, পারচেস করব, অথবা সেলসের ক্ষেত্রে সেম ক্রাইটেরিয়া, যে 42,000 টাকার সময় আমি অনেক সময় 40,000 টাকা দিয়েও তার থেকে ক্রয় করতে পারি। অনেক সময় দেখা গেছে দাম বাড়তে পারে, সেক্ষেত্রে আমার 43,000 টাকাও দিয়েও আমার ক্রয় করা লাগতে পারে। সেটা যদি আমি ম্যানেজ করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে এই যে এডিটের একটা অপশন আছে, এখান থেকে জাস্ট ইউনিট কস্ট যদি আমি এখানে 40,000 টাকা করে দিই, 40,000 টাকা করে দিলে এই 10টা কোয়ান্টিটির ওপরে সে এখান থেকে মেইনলি 4 লক্ষ টাকা, ঠিক আছে, 4 লক্ষ টাকা কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে। এখন যদি আমি এটা সাবমিট করি, সাবমিট করলে দেখেন পারচেস ক্রিয়েট সাকসেসফুলি, এবং আমি এখান থেকে ফাইম এন্টারপ্রাইজের কাছে থেকে আমি এই যে ল্যাপটপ এইচপি প্রোবুক 21 40,000 টাকা ধরে আমি 4 লক্ষ টাকা দিয়ে তাতে ক্রয় করেছি। তার শিপিং কস্ট, তারপরে এভরিথিং, গ্র্যান্ড টোটাল, পেইড, ডিউ সব কিছু কিন্তু এখানে চলে আসতেছে এই ইনভয়েসের উপরে ক্লিক করার পরে। আচ্ছা, এখন ডিউ আছে। এখন আমি যদি এই ফাইম এন্টারপ্রাইজের সাপ্লায়ারের কাছে যাই, তাহলে ফাইম এন্টারপ্রাইজ, তাইলে দেখেন এইখানটাতে আমার কিন্তু চলে আসছে মেবি ফাহিম এন্টারপ্রাইজ। আমি পারচেসে যাই, সাপ্লায়ার নামটা একটু দেখে আসি, যে সাপ্লায়ার হচ্ছে ফাহিম এন্টারপ্রাইজ, ইমেজ ফাহিম এন্টারপ্রাইজ, সাপ্লায়ার লিস্ট। আচ্ছা, ফাহিম এন্টারপ্রাইজ আমার অনেক কয়টা, যার কারণে আমি এটা সিলেক্ট করে আসলাম। আচ্ছা, এটা আপনারা ক্লিয়ার হন যে আমি যখন ডিউ রাখতেছি সেটা এখানে আসতেছে, তারপরে আমরা এখান থেকে ক্লিয়ার ডিউ করে আমরা হচ্ছে গিয়ে এই সাপ্লায়ারকে পেমেন্ট করতে পারি। ঠিক আছে, ওকে, এই গেল আমাদের পারচেস। এবং পারচেসের এখান থেকে আমাদেরকে এই যে অ্যাড পেমেন্ট, এই অ্যাড পেমেন্টে গিয়েও কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট করতে পারি, অথবা আমরা ক্লিয়ার ডিউ করতে পারি, দুটো একই জিনিস। ঠিক আছে, আচ্ছা, এখন আপনি এখান থেকে চাইলে ডেট টু ডেট ধরে
আপনি এখান থেকে রিপোর্ট জেনারেট করতে পারেন এইখানটাতেই, এবং এখান থেকে আপনি প্রিন্টে গিয়ে আপনি দেখেন এখানে সব কিছু এখান থেকে প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এই যে, ঠিক আছে, খুব সুন্দরভাবে আপনার সব যতগুলো পার্সেস হয়েছে সবগুলো আপনি এখান থেকে রিপোর্ট জেনারেট করে এখান থেকে প্রিন্ট করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমরা পার্সেস দেখলাম। এরপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কি সেলস। আমরা যদি সেলস দেখার চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে সেলস মেনুতে সেলস লিস্ট, পজ, অ্যাড সেলস এবং অনেক কিছু রয়েছে। যদি আপনি পসে যান, পজ সেলস, যে আপনি এখান থেকে বারকোড স্ক্যান করেও আপনি সেলস করতে পারবেন, অথবা এখান থেকে সার্চ দিয়েও সেলস করতে পারবেন। আচ্ছা, আমি আজকের ডেটে সাপোজ আমার হচ্ছে ডিফল্ট ওয়্যার হাউস থেকেই ওয়েলকাম কাস্টমার অ্যান্ড হচ্ছে গিয়ে এমআইটি পার্ক বিলার, এখান থেকে আমি একটা প্রোডাক্ট সেম ওই এইচপি ল্যাপটপ, এইচপি প্রোবুক দেখেন এখন এখানে আসছে হলো কত, 48,000 টাকা। ঠিক আছে, এই 48,000 টাকা আমরা প্রোডাক্ট এন্ট্রির সময় দিয়েছিলাম। এই 48,000 টাকা চাইলে আমরা এখান থেকে কম বেশি করতে পারি। এই যে এখানে ক্লিক করে আমরা এখানে কম বেশি করতে পারি। সাপোজ আমি যদি এটা 50,000 টাকা দিয়ে সেল করি, তাহলে এখানে আপডেট করার সাথে সাথে 50,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, কম বেশি করা যাবে, এবং চাইলে আমরা এখান থেকে ডিসকাউন্টও সেট করে দিতে পারি। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমরা প্লাস মাইনাস করে আমরা এই যে দেখেন কোয়ান্টিটি প্লাস মাইনাস করার সাথে সাথে এখানে কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, একটাই আমরা রাখলাম, এই একটা প্রোডাক্ট আমি এখান থেকে ইন স্টক এখন বর্তমানে আছে 16টা, এখানে চাইলে 2টা, আচ্ছা একটাই করি। ওকে, আচ্ছা, এখান থেকে ক্যাশ সাবমিট করার সাথে সাথে আমার এখানে ইনভয়েস জেনারেট হয়ে গিয়েছে। এবং আমি একটু ব্যাগে যাই, সেলস লিস্ট, আমি কিন্তু সেলস করে ফেলেছি। এই যে দেখেন আজকের ডেটে 2 তারিখে আমার এই ল্যাপটপটি 1 পিস সেল হয়েছে। ঠিক আছে, এইভাবে আমাদের এখান থেকে সেলস জেনারেট করতে পারবো আমরা। তারপরে এখান থেকে ঠিক সেমভাবে আমরা পিন করতে পারি। এখান থেকে চাইলে ইনভয়েস এডিটও করা যেতে পারে, ভিউ পেমেন্ট, অ্যাড পেমেন্ট, এগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ। এরপরে জেনারেট ইনভয়েস, আপনি চাইলে এখান থেকে যে ইনভয়েস পরবর্তীতে আইসা জেনারেটও করতে পারেন, আর সাথে সাথে যেহেতু জেনারেট হয় সেটাও করতে পারেন, অথবা পরবর্তীতে আইসা এখান থেকে আপনি জেনারেট ইনভয়েসে গিয়েও আপনি জেনারেট করতে পারবেন ইনভয়েসটা। আচ্ছা, এরপরে রয়েছে অ্যাড সেল কিছু নেই, পজ সেলের মতোই সেম, জাস্ট হচ্ছে গিয়ে এই মানে ইউআইটা, এই ডিজাইনটা হচ্ছে গিয়ে পার্সেসের মতো একটা সিম্পল ইন্টারফেস, যে এখান থেকে ডেট, রেফারেন্স, কাস্টমারের নাম, ওয়্যার হাউস, বিলার, এগুলো সব কিছু দিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে আপনি মেইনলি সেলসটা জেনারেট করতে পারবেন। আমার মনে হয় এটা আপনি বুঝতে পারছেন, ঠিক সেম পার্সেসের মতোই। ওকে, এরপরে কুরিয়ার অ্যান্ড ডেলিভারি, যে যদি কোনো আপনার পণ্য যদি কুরিয়ারে দেন সেক্ষেত্রে আপনি সেই কুরিয়ারটা এখান থেকে আপনি অ্যাড করতে পারেন, যে নাম, ফোন নম্বর, অ্যাড্রেস, কোন ইয়েতে আপনি কুরিয়ারটা করবেন সেটা, প্লাস হচ্ছে গিয়ে ডেলিভারি লিস্ট। ঠিক সেমভাবে এখান থেকে আপনারা ডেলিভারি লিস্টগুলো আপনারা পেয়ে যাবেন যখন আপনারা সেলসে ডেলিভারি করবেন। ওকে, আচ্ছা, এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেনু হচ্ছে এক্সপেন্স মেনলি হচ্ছে গিয়ে আপনি এখান থেকে আপনার দৈনন্দিন যে খরচাপাতি, যে আপনার শপ অথবা আপনার দোকান যেটাই বলেন কেন, বিজনেস প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার দৈনন্দিন যে খরচাপাতি, ইউটিলিটি বিল হোক, সেটা হচ্ছে গিয়ে রেন্ট হোক, হাউস রেন্ট হোক, সেটা হচ্ছে গিয়ে ভেহিকেল রেন্ট হোক, যেটাই হোক না কেন, সেই এক্সপেন্সগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। কীভাবে অ্যাড করবেন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যে এক্সপেন্স ক্যাটাগরিতে গিয়ে অ্যাড এক্সপেন্স, এখানে অলরেডি আমার 4টা আছে, এটাই আপনারা আমি এক্সপ্লেন করি। এখানে জেনারেল এক্সপেন্স আছে, ইউটিলিটি বিল, স্যালারি, নাস্তা। ঠিক আছে, যদি কোনো নাস্তার প্রয়োজন হয়, সারাদিন আমার কত টাকা নাস্তা বিল হইলো, সেটা আমি এখান থেকে অ্যাড করতে পারি। আপনারা চাইলে নতুন আরেকটা ক্যাটাগরি আপনি এখান থেকে চাইলে অ্যাড করতে পারেন। জেনারেল এতে গিয়ে ভেহিকেল নামে হচ্ছে গিয়ে ভেহিকেল রেন্ট দিলাম আমি, ভেহিকেল রেন্ট ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্যাটাগরি, এক্সপেন্স ক্যাটাগরি। এরপরে যদি আমি এখান থেকে অ্যাড এক্সপেন্সে যাই, গিয়ে যদি আমি এই ডেটে ভেহিকেল রেন্ট বাবদ
আমার 500 টাকা খরচ হয়েছে এক্সপেন্স অ্যাকাউন্ট থেকে, তাইলে আমি এখান থেকে এই যে দেখেন এখানে চলে আসছে। দেন আমি তারপর এখান থেকে রিপোর্টগুলো জেনারেট করব। আমাদের মেইনলি সব কিছু রিপোর্টগুলো আমাদের মেইনলি খুব সুন্দরভাবে সাজানো আছে রিপোর্ট মডিউলে, যেটা কিনা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এরপরে আসেন কোটেশন। ঠিক আছে, কোটেশন হচ্ছে কি আপনি বুঝতে পারছেন যে আপনার যদি এরকম কোনো প্রয়োজন হয় যে কোটেশন দিতে হবে কোন কাস্টমারকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা ডামি কোটেশন অ্যাড করতে পারবেন। এখানে যদি আমি কোটেশন লিস্টে যাই অ্যান্ড অ্যাড কোটেশন, এখান থেকে ঠিক সেমভাবে অ্যাড সেলের মতো পার্সেসের মতোই আপনি এখান থেকে চাইলে একটা কোটেশন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই কোটেশনটা হচ্ছে গিয়ে কোনো সেলস অথবা পার্সেস কোথাও হিট করবে না, কোনো ফিগার চেঞ্জ হবে না, এটা জাস্ট একটা কোটেশন। পরবর্তীতে এই কোটেশন এন্ট্রি করার পরে এই কোটেশন লিস্ট থেকেই আপনি এখান থেকে সেলস কনভার্ট করতে পারবেন। অর্থাৎ এখানে একটা সেলস অপশন আছে, এখান থেকেই আপনি হচ্ছে কি সেলস করতে পারবেন কোটেশনটাই। অথবা কোটেশনের থেকে যদি আপনি নাও যান, আপনি পরবর্তীতে তো আপনার নিজের মতো করে সেলস জেনারেট করতে পারছেনই। ওকে, আচ্ছা, এরপরে আছে ট্রান্সফার। ট্রান্সফারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে অ্যাড ট্রান্সফারে যদি আমরা যাই, আমরা হচ্ছে গিয়ে কোন ডেটে ফ্রম ওয়্যার হাউস টু ওয়্যার হাউস। ঠিক আছে, যে একটা ওয়্যার হাউস থেকে আরেকটা ওয়্যার হাউসে আমার প্রোডাক্টগুলো ট্রান্সফার হবে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারতেছেন। যদি আপনার 2-3টা ওয়্যার হাউস হয় সেক্ষেত্রে, অথবা দোকানও যদি হয় 2-3টা, সেক্ষেত্রেও আপনি এখান থেকে একটা ওয়্যার হাউস থেকে আরেকটা ওয়্যার হাউসে আপনি প্রোডাক্টগুলো ট্রান্সফার করতে পারবেন। এখানে প্রোডাক্ট সার্চ দিলেই আপনার এই প্রোডাক্টটা ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, সে ট্রান্সফার লিস্টগুলো আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন, ডেট টু ডেট, তারপর ওয়্যার হাউস সিলেক্ট করে আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে রয়েছে রিটার্ন। রিটার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, যেটা হচ্ছে গিয়ে রিটার্ন হয় 2 ধরনের, আপনি জানেন। সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে কাস্টমার আপনাকে রিটার্ন করে, আর আপনি হচ্ছে আপনার সাপ্লায়ারকে রিটার্ন করেন। মানে এখানে রিটার্ন হচ্ছে 2 প্রকারের। ঠিক আছে, তাইলে এখানে আমরা 2টা অপশন রাখছি, একটা হচ্ছে রিটার্ন সেল, একটা রিটার্ন পার্সেস। ঠিক আছে, রিটার্ন সেলস হচ্ছে যে কোনো সেলসের এগেনস্টে, অর্থাৎ আমি যদি সেলসে যাই, সেলস লিস্টে গেলাম, সেলস লিস্ট থেকে আমি একটা রেফারেন্স নাম্বার নিলাম, সাপোজ এই রেফারেন্স নাম্বারটা নিলাম আমরা। নেওয়ার পরে আমি এই যে রিটার্ন সেল, এখানে গিয়ে অ্যাড রিটার্ন, এখানে গিয়ে সাবমিট করার সাথে সাথেই দেখেন আমার অ্যাড রিটার্নের এখানে ওই ডাটাটা চলে আসছে, এইচপি প্রো 21। ঠিক আছে, আমি ওইটা রেফারেন্স নাম্বার দেওয়ার সাথে সাথে এটা চলে আসছে, এবং এখান থেকে যখন আমি যে চুজ করে এখান থেকে আমি সাবমিট করব, তখন এটা কিন্তু রিটার্ন ক্রিয়েট সাকসেসফুলি, রিটার্ন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবং প্রোডাক্টও কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে প্রোডাক্ট স্টক। আচ্ছা, ঠিক সেমভাবে পার্সেসের ক্ষেত্রেও ঠিক সেম, ওই রেফারেন্স নাম্বার দিয়ে ঠিক একইভাবে আপনি এখান থেকেও রিটার্ন করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং হচ্ছে গিয়ে এখান থেকে সেলস অ্যান্ড এক্সপেন্স, মানে কয়েকটা হেড হবে। অ্যাকাউন্টিংয়ের যে হেডগুলো থাকে, অ্যাকাউন্টিংয়ের খাত থাকে অনেক ধরনের। এখানে আমাদের মেইনলি যেহেতু ইনভেন্টরি সফটওয়্যার, এখানে 2টাই খাত মেইনলি থাকে, সেটা হচ্ছে কি সেলস অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট। এরপরে আরও অ্যাকাউন্ট থাকতে পারে, যেরকম ব্যাংকের সাথে যদি আপনার এই সফটওয়্যার থেকে লেনদেন করেন, সেটাও আপনি করতে পারবেন। ঠিক আছে, এই অ্যাকাউন্টগুলো আপনি এখান থেকে এন্ট্রি করতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার বা কিছু একটা দিয়ে এখান থেকে নাম, ইনিশিয়াল ব্যালেন্স যদি কিছু থাকে, যদি আপনার ব্যাংকে সাপোজ ইনিশিয়াল ব্যালেন্স 5 লক্ষ টাকা আছে, সেটা আপনি এখান থেকে ইনিশিয়াল ব্যালেন্সটা দিবেন, দিয়ে আপনি এখান থেকে অ্যাড করবেন। আচ্ছা, অ্যাড করার পরে এখান থেকে মানি ট্রান্সফার, একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন। সাপোজ আপনার সেলস অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ট্রান্সফার করবেন, সেটা আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, ফ্রম অ্যাকাউন্ট থেকে টু অ্যাকাউন্ট পর্যন্ত। আচ্ছা, এরপর আছে ব্যালেন্স শিট। ওই সেলস এবং এক্সপেন্স অ্যাকাউন্টের উপরে আমরা একটা ব্যালেন্স শিট তৈরি করেছি, যেটা কিনা হচ্ছে গিয়ে কত টাকা ক্রেডিট, ডেবিট এবং বর্তমানে ব্যালেন্স রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমাকে এখানে ফিগার আউট করে দেখাচ্ছে। ওকে, এরপর আছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এখান থেকে আমার কোন অ্যাকাউন্ট, এই সেলস অ্যাকাউন্ট অল দিলাম, আমার এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমার যে মানে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা চাইলে আমি এখান থেকে নিতে পারতেছি।
ঠিক আছে, সেলস অ্যাকাউন্টের এগেনস্টে। ওকে, ঠিক আছে, আমরা অ্যাকাউন্ট দেখলাম। এরপরে রয়েছে HRM, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আপনার বিজনেস প্রতিষ্ঠানে দেখা গেছে 2 জন 4 জন 5 জন যে এমপ্লয়িরা রয়েছে তাদের ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু আপনি এখান থেকে তাদের পেরোল, তাদের স্যালারি জেনারেট, তাদের অ্যাটেন্ডেন্স, এটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এখানে একটা ডিপার্টমেন্ট নামের একটা মেনু আছে। এই ডিপার্টমেন্ট নামের মেনুতে অ্যাডমিনিস্ট্রেটর, সেলস অ্যান্ড মার্কেটিং, হিউম্যান রিসোর্স বা ফাইন্যান্স অথবা সেলসম্যান অথবা ম্যানেজার, এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন অ্যাড ডিপার্টমেন্ট থেকে। দেন আপনি এখান থেকে এমপ্লয়ি অ্যাড করবেন। সাপোজ আপনি 3 জন কাজ করে, তাদের নামে আপনি এখান থেকে নাম, এদের ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, এগুলো দিয়ে আপনি এখান থেকে কিন্তু তাদের এমপ্লয়ি এন্ট্রি করতে পারবেন। এমপ্লয়ি এন্ট্রি করার পরে দেন তারপরে অ্যাটেন্ডেন্সে গিয়ে দেখা গেছে যে আপনার এখান থেকে যদি আমরা অ্যাটেন্ডেন্সে যাই, যে এই এমপ্লয়ি সাপোজ ফারুক ভাই চেক ইন হয়েছে এততে এবং চেক আউট হয়েছে এততে। দেন আপনি এখান থেকে সাবমিট, সরি এটা মিস্টেক হয়েছে। ওকে, তাইলে আপনি এখান থেকে অ্যাটেন্ডেন্সে গিয়ে আপনি চাইলে ওটা রিপিট হবে এখান থেকে। আচ্ছা, তাইলে আপনি এখান থেকে অ্যাটেন্ডেন্সে গিয়ে এই যে ফারুক ভাই সাপোজ আমি দিলাম, তারপরে হচ্ছে গিয়ে ডেট, চেক ইন চেক আউট, এখান থেকে দিয়ে আপনি এখান থেকে সাবমিট করলে কিন্তু আপনার এই অ্যাটেন্ডেন্সটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে রয়েছে পেরোল। তাহলে এখান থেকে আপনি অ্যাড পেরোলে গিয়ে এই এমপ্লয়ি এই এক্সপেন্স অ্যাকাউন্টের এগেনস্টে তাকে আপনি কত টাকা স্যালারি দিচ্ছেন কোন ডেটে, আপনি সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ওকে, আচ্ছা, হলিডে কিছু নয়, হলিডে জাস্ট হচ্ছে গিয়ে আপনার হলিডেগুলো এখানে আপনি এন্ট্রি করে রাখতে পারবেন। কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি মেইনলি তাদেরকে হলিডে দিবেন সেটা আপনি এখান থেকে এন্ট্রি করে রাখতে পারবেন। বাট এটা অতটা ইফেক্টিভ না, এটাকে আপনি স্কিপ করলেও কোনো সমস্যা হবে না। ওকে, এরপরে আমাদের সবচেয়ে যে আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম, অনেক কিছু করলাম, যে সেলস, পারচেস, রিটার্ন, কোটেশন, ট্রান্সফার, অনেক কিছু করলাম, প্রোডাক্ট ট্রান্সফার, প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট, সব কিছুর মূলে রয়েছে আমাদের রিপোর্টটা। আলটিমেটলি আমরা সফটওয়্যারটা চালাচ্ছি হচ্ছে কি আমরা যাতে আমাদের কাঙ্ক্ষিত রিপোর্টগুলো আমরা যাতে পাই সেজন্য। তো রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এখানে অনেক ধরনের রিপোর্ট আছে, দেখতে পাচ্ছেন এখানে সামারি রিপোর্ট রয়েছে, বিভিন্ন ধরনের সামারি, সেলস, পারচেস, রিটার্ন, এগুলোর উপরে ক্যালকুলেশন করে অনেক ধরনের রিপোর্ট এখানে চলে আসতেছে। আচ্ছা, তারপরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে বেস্ট সেল প্রোডাক্ট কতগুলো হয়েছে এই মাসে, হ্যাঁ, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অল ওভার হাউস, সেটা আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে ডেইলি সেল হচ্ছে গিয়ে আমার এখানে এই মাসের, অর্থাৎ অল ওভার হাউস অথবা একটা ওয়ার হাউসের, নির্দিষ্ট কোনো ওয়ার হাউসের আমার যে এই মাসের কোন ডেটের কোন তারিখে আমার কতটুকু সেল হয়েছে, সে সেলগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, গ্র্যান্ড টোটাল আমার এখানে 48,000 টাকা আজকে সেল হয়েছে, 2 তারিখ আজকে ডিসেম্বরের, যেটা কিনা আমি এইচপি প্রোবুক ল্যাপটপ সেল করলাম একটু আগে, সেটা হচ্ছে 48,000 টাকা আমার গ্র্যান্ড টোটাল এখানে সেল হয়েছে। ওকে, ঠিক সেমভাবে আপনি এটা অন্য অন্য তারিখের ক্ষেত্রেও পাবেন। এরপরে মান্থলি সেল, এটা মাসিক ওয়াইজ, এই বছরের মাসিক ওয়াইজ আপনার যে সেলস, তারপরে প্রোডাক্ট ডিসকাউন্ট কতটুকু দিয়েছেন, কতটুকু কী করছেন, এগুলো সব কিছু আপনি এখান থেকে কোন ডেটে কত টাকা সেল করছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন হচ্ছে। আচ্ছা, এরপরে রয়েছে ডেইলি পারচেস আপনি কতটুকু করেছেন সেটা ঠিক সেমভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে রয়েছে মান্থলি পারচেস আপনি কত টাকা করেছেন সেটা আপনি ঠিক সেমভাবে এখানে দেখতে পারবেন। এরপরে সেলস রিপোর্ট রয়েছে, এটা মেইনলি রিপোর্ট, এটা আপনি হচ্ছে ডেট টু ডেট আপনি দেখেন এখানে সবগুলো প্রোডাক্ট আছে, এখানে ওয়্যার হাউস সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে রিপোর্টগুলো জেনারেট করতে পারবেন। দেন আপনি এখান থেকে প্রিন্টে গেলেই সেটা হচ্ছে গিয়ে আপনার এখানে প্রিন্ট দেখাবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে প্রিন্ট করি তাহলে আমার এখানে প্রিন্ট হচ্ছে সেলস রিপোর্টটা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে সেলস রিপোর্ট, এরপরে আছে পেমেন্ট রিপোর্ট, যে আপনাকে কত টাকা পেমেন্ট করেছেন আপনি। ঠিক আছে, এটা অ্যাজ এ কাস্টমার কত টাকা করেছে, আপনি কত টাকা করেছেন, এই সব কিছু পেমেন্ট রিপোর্টগুলো সেলসের সাথে সংযুক্ত, অর্থাৎ সেলস হওয়ার সাথে সাথে যে আমাদের পেমেন্টগুলো হচ্ছিল সেই পেমেন্টগুলোর একটা রিপোর্ট আপনি এখান থেকে ডেট টু ডেট সিলেক্ট করে আপনি এখান থেকে সেটা জেনারেট করতে পারবেন। এরপরে আসা হচ্ছে পারচেস রিপোর্ট ঠিক সেলস রিপোর্টের সিমিলার,
যে ডেট টু ডেট অল আর হাউসে আপনি কোন প্রোডাক্ট মানে কত টাকা, কত অ্যামাউন্টে, কত কোয়ান্টিটি এবং স্টক কতগুলো রয়েছে, এই সব কিছু রিপোর্টগুলো আপনি এখান থেকে পার্চেস রিপোর্ট থেকে জেনারেট করতে পারবেন। এরপরে আছে হচ্ছে গিয়ে কাস্টমার রিপোর্ট। কাস্টমারের যে হিসাব নিকাশ, কাস্টমার যে লেজার, এখান থেকে এমডি শাহ আলম যদি আমি সিলেক্ট করি, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেলস, তারপরে পেমেন্ট, কোটেশন, রিটার্ন, আপনি সব কিছু এখান থেকে চাইলে এই রিপোর্টগুলো এখান থেকে জেনারেট করতে পারবেন। কাস্টমার ডিউ রিপোর্ট। কাস্টমার ডিউ রিপোর্টে হচ্ছে গিয়ে আপনার ডেট, তারপরে কাস্টমার ডিটেলস, গ্র্যান্ড টোটাল কত টাকা হচ্ছে, পেইড ডিউ, সব কিছু আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন কাস্টমার রিপোর্টে, কাস্টমার ডিউ রিপোর্টে। ঠিক আছে, এরপরে রয়েছে সাপ্লাই রিপোর্ট। সাপ্লাই রিপোর্ট হচ্ছে গিয়ে কোন সাপ্লাইয়ের কাছে আপনি কত টাকা কীভাবে করেছেন, পার্সেস কত টাকা করেছেন, পেমেন্ট কত টাকা করেছেন, রিটার্ন কত টাকা করেছেন, কোটেশন কত টাকা করেছেন, সেটা আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। সাপ্লাইয়ের ডিউ রিপোর্ট। সাপ্লাইয়ের ডিউ রিপোর্ট ঠিক সেমভাবে কাস্টমার ডিউ রিপোর্টের মতোই, এখানে ডেট টু ডেট দিয়ে আপনার কোন সাপ্লাইয়ের কাছে কত টাকা আপনার ডিউ রয়েছে, পেইড কত টাকা করেছিলেন, কোন ইনভয়েসের এগেনস্টে, সব কিছু আপনি এখান থেকে রিপোর্টগুলো জেনারেট করতে পারবেন। তো খুব শর্ট টাইমে, এটা মোটামুটি অনেক বড় একটি সফটওয়্যার, আপনারা জানেন। খুব সংক্ষিপ্ত সময়ে যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি কভার করার চেষ্টা করেছি। তারপরেও দেখা গেছে যে ফুল ভিডিওটা দেখলে আমার মনে হয় আপনাদের ক্লিয়ার হবে। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে দেন আমরা তো আছি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, এমআইটি পসের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।